اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ও দয়ার সাগর আল্লাহ, আপনার শাহী দরবারে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আমি গুনাহগার হাত তুলে ধরেছি আল্লাহ। আমাদের চাইতে বড় বড় গুনাহগার মনে হয় আপনার আসমানের নিচে, জমিনের উপরে আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামের আশ্রয় চাই গো আল্লাহ। আপনার হাবিব দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নূরে মুজাসসাম, হাবিবিল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মোবারক ওসিলায় আপনি আমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। জীবন ভরা গুনাহ করেছি আল্লাহ, আপনাকে কোনদিন আল্লাহ বলে ডাক দেই নাই। জীবনে পঞ্জীবিত গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো গোলামের বেশে দাঁড়িয়েছি। ডানের দিকে তাকাইলে গুনাহ, বামের দিকে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পেছনে গুনাহ। এত গুনার ভেতরে আল্লাহ কোন দিকে যাব? কে আমাদের গুনাহ মাফ করবে? আয় আমাদের আল্লাহ, দুনিয়াতে একটা সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, বাবার কাছে অপরাধ করে আল্লাহ, ওই সন্তানটা যখন বাবা মা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, সন্তানটা গ্রামের এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় যখন এসে মায়ের জানালার পাশে ডাক দিয়ে বলে, মা গো, ও জনম দক্ষিণী মা, আমার জন্য একটু দরজাটা খুলে দেন মা। বাইরে শিয়াল কুকুর ডাকাডাকি করে মা, অন্ধকারের ভেতরে আমার বড্ড ভয় লাগতেছে মা। এমন কোন পাষাণ হৃদয়ের মা আপনি বানান নাই যেই মা তার সন্তানের জন্য দরজা খুলে না দিয়ে থাকতে পারে। মায়ের চাইতে, বাবার চাইতে লক্ষ কোটি গুণে দয়া আপনার বেশি। আপনার বান্দারা গুনাহ করেছে, গুনাহ থেকে বাঁচার জন্য আপনার দরবারে ধরনা দিয়েছে। ও দরদি আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে গুনার জায়গাগুলোকে কিয়ামত পর্যন্ত নেকি দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ। গুনাহ ভরা জীবন নিয়ে এসেছি, গুনাহমুক্ত বানায়া বাড়িতে ফেরত দেন। বেনামাজি হয়ে এসেছি, নামাজি বানায়া বাড়িতে ফেরত দেন। বেরোজাদার হয়ে এসেছি, রোজাদার বানায়া বাড়িতে ফেরত দেন। বেজাকের হয়ে এসেছি, জাকের বানায়া বাড়িতে ফেরত দেন। ও দয়ার সাগর আল্লাহ, আপনি আমাদেরকে নবীর দুশমন হয়ে এসেছি, নবীর প্রেমিক আল্লাহওয়ালা হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করেন আল্লাহ। আজকের আমার এই অবাইদুল ভাই আল্লাহ করিয়াঞ্জুল দিঘির পাড়া পশ্চিম পাড়াতে আজকের এই সুন্দরতম আয়োজন করেছে। ইচ্ছা করলে তো এটা না করলেও পারতেন আল্লাহ। ছোট্ট পরিসরেও একটু করে হলেও তিনি ঘরে উঠতে পারতেন, কিন্তু মানুষকে নবীর প্রেম শিখাবেন, মানুষকে আল্লাহওয়ালা বানানোর নিয়তে এত সুন্দর
করেছে, হাজার হাজার টাকা পয়সা খরচ করেছে। আল্লাহ আমার ভাইয়ের আজকের এই অনুষ্ঠানকে আপনার শাহী দরবারে কবুল করে নেন, কবুল করে লক্ষ কোটি গুণে সব নজর বাড়ায়া আমার দরদি নবীর রওজা মুবারকে পৌঁছে দিন। আল্লাহ নবীজির আলাউলা সাহাবা আজমাইন তাবেইন খোলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহারা সালফে সালিনা কাদরে দিন চার মাযহাবের চার ইমাম অনুসারীগণ, চার তরিকার চার পীর অনুসারীগণ, ফুরফুরা শরীফ, বেদরিপুর, জৈনপুর, শর্ষিনা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সালামাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতুলি, আলপুনিয়া, ঠনঠনিয়া, আল্লাহ পাক পাট্টিকুরের জমিন সহ, আয় আল্লাহ পাক জবগারের জমিন, রামশহরের জমিন, মেন্দিবাগের জমিন সহ বাংলাদেশের আনাচে কানাচে, শাহজালাল, শাহপরান, সামাগ্রময় শহর বলকি, খানজাহান আলী আর রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। আল্লাহ কত জানা অজানা পীর পয়গম্বর আল্লাহ পাক বাংলাদেশের মাটিকে ধন্য বানায় শাহিদ হয়েছেন। আল্লাহ হুজুরদের কদম মোবারক আজকের নজরানা কবুল করে নেবেন। আল্লাহ রুহানিয়তের ফয়জার তাওয়াজ্জু নসিব করে আপনি আমাদের সকলের কলবগুলোকে ইসলাহ করে দেবেন। আল্লাহ জাকিরকারী বানায় দেবেন, জিকিরকারী বানায় দেবেন, নবী প্রেমিক বানায় দেবেন, ওলি আউলিয়া বানায় দেবেন, ইলমে লাদুন্নি খাস মারিফত আপনি আমাদের সকলের কলবে নসিব করে দেবেন। আল্লাহ মালিক এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের জনম দুঃখী মায়ের কথা, মনে পড়ে যায় আমাদের আব্বা জানের কথা। নিজেরা না খেয়ে নিজেরা নতুন জামা না পরে আমাদেরকে খাবার দিয়েছে, নতুন জামা কিনে দিয়েছে যারা। আয় আমাদের আল্লাহ জানি না কার মা জানি আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, জানি না কার বাবা যেন আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। রে সন্তানেরা আমাদের জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দাও, আমরা কবরের জমিনে বাঁচতে চাই। মাহারা বাবা হারা এতিম গুনাহ তুলে ধরেছে। আল্লাহ দয়া করে মায়া করে আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ কোরিয়াঞ্জুল পশ্চিম পাড়াতে কত মাইয়ে আমার সাথে কতদিন নামাজ আদায় করেছে। আল্লাহ আজকে ওই বাসের জারে পুকুর পারে শিয়াল কুকুরের আড্ডা খানায় একা একা আমাদের দিকে দোয়ার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। এই গ্রামে আমাদের কত আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক আমাদের নিজ নিজ আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খালা কালো, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, নানা কুল, নানি কুল, দাদা কুল, দাদি কুল, যত বংশে যত গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, প্রত্যেকটা মুসলমান নর নারী, মৃত কি জীবিত, আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। কবরবাসীদেরকে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা হায়াতে বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করে দেন। আপনার কোরআন সুন্নাহ মোতাবেক সবাইকে জীবন গড়ার তৌফিক দান করবেন আল্লাহ। সবাইকে ওলি আউলিয়ার মর্যাদা মাকাম দান করবেন আল্লাহ। আমার ভাইজান যেই অনুষ্ঠান যেই নিয়তে করেছে আপনি ভাইয়ের সেই নিয়তকে কবুল করে নেবেন আল্লাহ। ভাইয়ের সন্তান সহ এই গ্রামের অসংখ্য সন্তান আমাদের মাদ্রাসাতে লেখাপড়া করতেছে আল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসার প্রত্যেকটা সন্তানদেরকে আলেম এবং হাফিজে কোরআন হক্কানি ওলিয়া উলিয়া হওয়ার তৌফিক দান করবেন আমার আল্লাহ। মালিক জানি না কোন দিন ওই মসজিদে এলান হয়ে যায় অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে নাই, অমুক সময় অমুক ক্ষণে অমুক জায়গাতে জানাজার নামাজ আদায় হবে।
আমাদের নিতর পরে টাকা দিও কেউ নেবে না, মা নিল না, ভাই নিল না, সন্তান নিল না, স্ত্রী পরিবার নিল না, সবাই শুধু বলে মরা লাশ দেখলে আমার ভয় করে, বাড়ি থেকে তাড়াতাড়ি মরা লাশ বের করে দাও। আমার সাদের তৈরি করা বাড়ি থেকে আমাদের লাশ যখন টেনে টেনে বের করবে, আমাদের সন্তান দৌড়ে গিয়ে বলবে, মা গো, আমার বাবাকে জীবনে কত গোসল দেওয়াতে দেখলাম, আমার বাবা আজকে কেন গরম পানি দিয়ে গোসল করে, মা আমার বাবাকে কেন আজকে মশারি টাঙায়া গোসল দেয়, মা আমার বাবাকে কেন চারজন চার কাঁধে করে নিয়ে ওই বাঁশবাগান পুকুর পাড়ে নিয়ে যায়, মা আমাদের বাড়িতে এত কিসের আয়োজন চলে, মা মা ডাক দে বলে, বেটারে আজ থেকে তুমি এতিম হয়ে গেছো, তোমার মা বিধবা হয়ে গেছে, আর কোনদিন বাবাকে পাবে না, জীবনের শেষ মুহূর্তে হলেও বাবাকে জীবনের মতো করে দেখে নাও, আর কোনদিন পাবে না। ও দরদি আল্লাহ, আব্বা আম্মার ওই মুহূর্তে কত মানুষকে দাফন কাফন করলাম নিজ হাতে, ওই সময় যখন নিজেদের চলে আসবে, আমাদের বস্তা মরা পশা লাশটা কেউ নেবে না, আমার দরদি নবী আমাদের মরা লাশটা রিসিভ করবে। আল্লাহ, ওই দিন যেন আমার নবীকে চিনতে ভুল না করি, আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। আল্লাহ, এই গ্রামের অসংখ্য মানুষেরা মহব্বতের অধিকাংশ মানুষ আল্লাহ এত ভালোবাসা দেয়, আল্লাহ এই ভালোবাসা আমি কি দিয়ে তাদেরকে বিদায় করবো, আল্লাহ আল্লাহ আমার ওবায়দুল ভাইয়ের আব্বা, আমার খালু, আমার খালা অসুস্থ, আল্লাহ শিফায়ে আজেলা কামিলা দান করবেন, আমার নানা অসুস্থ, শিফায়ে আজেলা কামিলা দান করবেন, আল্লাহ আমার এই গ্রামের যত মুরব্বী বাবার অনেকে অসুস্থ আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকটা অসুস্থ মানুষদেরকে আপনি শিফায়ে আজেলা কামিলা দান করবেন, আল্লাহ আল্লাহ আমার বাবাজি দোয়া চেয়েছেন, তার সন্তান চায়না দেশে থাকে, আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন, আল্লাহ দেশ জাতি ইসলামের উপকারের জন্য কবুল করবেন, আল্লাহ আল্লাহ আমাদের সকলের পরিবারগুলোকে আপনি হেফাজত করবেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি রিজকুন কারিম দান করবেন, আল্লাহ কাউকে অভাবগ্রস্ত রাখবেন না, আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের আলপনে দরবার আল্লাহ পাক আজকে অলিহারা হয়ে বেদনার সাগরে ভাসতেছে, আল্লাহ ওনাদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন, আল্লাহ ও দরবারের আপনার পক্ষ থেকে সেটিং করে যাকে দিলে দরবার পরিচালিত হবে, খুঁটি টিকে থাকবে, বাতি জ্বলবে, তার হাতে আপনার কুদরতি দয়া দিয়ে ক্ষমতা অর্পণ করে দেবেন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিই ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.